আমি আমার তরফ থেকে আপনাকে কিছু গিফট দিতে চাচ্ছি, হাদিয়া দিতে চাচ্ছি। উনি বললেন, এবারে সেই হাদিসটা যেটা আপনাদেরকে শুরুতে শোনাবো বলেছিলাম, উনি তখন বলছেন, লা হাজাতা লি ইলা হাদিয়াতিক, ওমর আপনার হাদিয়ার আমার প্রয়োজন নেই, আপনার হাদিয়ার আমার প্রয়োজন নেই। কেন? বলছে আমি যার জন্য এই কাজটা করেছি, যার জন্য এই কাজটা করেছি, আমি তার কাছে গিয়ে হাদিয়া নিয়ে নেব। অর্থাৎ আল্লাহর জন্য করেছি, আল্লাহ পাক আমাকে দেবেন, আপনার হাদিয়ার আমার প্রয়োজন নেই। অর্থাৎ এই হাদিসটা এইদিকে ইঙ্গিত করছে যে আসল জিনিস যেটা, সেটা হলো নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই ব্যক্তি যিনি নিজের চেহারাকে খুললেন না, গরিব মানুষ, তালি লাগানো আছে, সেই পরিস্থিতিতেও হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে একটা জিনিস কিচ্ছু নেননি, চুপচাপ দিয়ে উনি চলে গিয়েছেন। আমি বলছিলাম সেই জায়গায় আপনাদের মনের অনুসন্ধিৎসু ভাব রয়েছে যে একটা কথা বলতে বলতে ছেড়ে চলে এসছে কেন। আমার অভ্যাস হলো ফড়কি ছাড়ে, কথার মধ্যে ফড়কি ছাড়ে। আমি বলছিলাম যে বর্তমান বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স যেটা বর্তমানে বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যেটা বলেছিলেন, সব মিলে যাচ্ছে। যেটা মেলেনি সেটা অবশ্যই মিলবে। একজন খ্রিস্টান, মনে আছে তো আপনাদের? হ্যাঁ, তো প্রশ্ন এবারে সেই জায়গায়, একজন খ্রিস্টান ডক্টর, তিনি ১০০ হাদিস একত্রিত করেছেন। দুটো হাদিস তার প্রশ্নের ছিল, একটা হলো মাছির হাদিস আর একটা হলো ঘোড়ার পেশাবের হাদিস। মনে আছে না? আরেকবার বলে দেবো। মনে আছে? আলহামদুলিল্লাহ, যারা আগে থেকে ছিলেন তাদের মনে আছে। ওই প্রেজেন্ট মাইন্ড থাকতে হবে, ইনশাআল্লাহ কোনো কিছু ছাড়বে না। কিন্তু শর্ত হলো আপনাদের ব্রেনটা উপস্থিত থাকলে আল্লাহ বলিয়ে নেবে, আর যদি এদিক ওদিক হয়ে যায় গন্ডগোল হয়ে যাবে। আমি বলেছিলাম দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড ইজ সলিউশন ইন ইসলাম। পৃথিবীর মধ্যে এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলামের মধ্যে নেই। আর যত ভালো দিক আছে, আল্লাহর কসম করে বলছি, ইসলামের সঙ্গে সম্পর্ক তার প্রত্যেকটা ভালো জিনিস। আপনি একটা করে তোলেন, আমি যদি পারি তো বলবো, আমি না পারলে আমার উপরে যিনি আছেন তার কাছ থেকে জিজ্ঞাসা করবো, ওস্তাদদের কাছ থেকে জিজ্ঞাসা করে বলবো, হুজুর এটা কোথা থেকে নেওয়া হয়েছে। এর উপরে কিতাব লেখা হয়েছে। বলছিলাম দুটো হাদিস, একটা হলো হুজুর বলছেন যদি তোমাদের পানীয় জিনিসে মাছি পড়ে যায়, মাছিটাকে ডুবিয়ে নিয়ে ফেলে দেবে। কেন? তার একটা ডানাতে রোগ থাকে আর একটা ডানাতে ঔষধ থাকে। দ্বিতীয় হাদিস কি? যখন যাওয়ার বিমারি হবে, অসুস্থতা আসবে, জন্ডিসের ভাব আসবে, তখন কি করবে? সেই সময় তুমি উটের পেশাব ব্যবহার করবে। ব্যবহারের মতলব শুকতে পারো, আর উটের দুধ খাবে। একজন খ্রিস্টান ডক্টর ১০০ হাদিস একত্রিত করেছে, ৯৮টা হাদিস সেটাই যেটা বর্তমান মেডিকেল সায়েন্স বলছে। এই দুটো হাদিস উনি মানতে পারছেন না। কার কাছে যাবেন? ডক্টর হামিদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। ডক্টর হামিদুল্লাহ, জানার হাতে ৫০,০০০ ফ্রান্সিসি মানুষ মুসলমান হয়েছে, একটু আগে বলেছি। ওনার কাছে গিয়ে বলছেন, স্যার I'm so much anxious to know about Islam and Islamism. আমি আল্লাহর রাসূলের ১০০ হাদিস জমা করেছি, ৯৮টা হাদিস তো সেটাই যেটা হুজুর বলেছেন, সেটাই মেডিকেল সায়েন্স বলছে। দুটো হাদিস আমার মাথায় ঢুকছে না। বলে বাবা কি হাদিস? বলে হুজুর একটা হলো ওই মাছির হাদিস, আর আরেকটা হলো ঘোড়ার পেশাবের হাদিস, এই উটের পেশাবের হাদিস। তো ডক্টর হামিদুল্লাহ বহুত বড় মানুষ না, উনি বলছেন, ও বাবা তা তুমি তো বড় ডক্টর না? বলছে জি। বলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন কি? প্রশ্ন হলো এটা যে তুমি একটা ঔষধ তৈরি করেছো। কিসের ঔষধ? জ্বরের ঔষধ মনে করো। জ্বরের ঔষধ তৈরি করার পরে তুমি ১০ জন ব্যক্তিকে সেই ঔষধটা খাইয়েছো, জ্বর যাদের হয়েছে, তার মধ্যে থেকে যদি ৬ জনার জ্বর ঠিক হয়ে যায়, তাহলে তুমি তোমার ঔষধটাকে কত নাম্বার দেবে? বলছে জি হাফের বেশির মতলব 100%। মানে আমি কোন ঔষধ তৈরি করলাম, জ্বরের ঔষধ, ১০ জন রোগীকে দিলাম, তার মধ্যে ৬ জন ভালো হয়ে গেল, তার মানে আমি 100% কামিয়াব, ও ৪ জন ধরা হবে না। তখন ডক্টর হামিদুল্লাহ বলছেন, এবার একটা উত্তর দাও। জানার ১০০ কথার মধ্যে ৯৮টা কথা ঠিক হলো তোমাদের হিসেবে, তাহলে তাকে কত নম্বর দেবে? হ্যাঁ এবারে বলো। তখন বলছে, স্যার আই হ্যাভ গট, আমি বুঝতে পেরেছি, তবুও যদি এই দুটো প্রশ্নের উত্তর দিতেন আমি একদম ক্লিয়ার হয়ে যেতাম। বলছে হ্যাঁ বাবা উত্তর তো দেবো। তাহলে তুমি তো নাম্বার দিচ্ছ যে আল্লাহর মেহবুব যেটা বলেছেন 100% এর থেকে বেশি সেটা ঠিক বলেছেন। বলছে একদম ঠিক। বলে এইবার শোনো,
আমি উত্তর দেব না, তোমাকে পদ্ধতি বলে দিচ্ছি। তুমি চলে যাও, যত রকম মাছি আছে মাছি নিয়ে নাও, নিয়ে গিয়ে ল্যাবে গিয়ে পরীক্ষা করো। ল্যাবরেটরি হয়, যেমন আমাদের রক্ত পরীক্ষা হয়, হ্যাঁ, এরকম পেশাব পরীক্ষা হয়, বিভিন্ন জিনিস পরীক্ষা হয়। তো তুমি ল্যাবে চলে যাও মাছি নিয়ে, আর মাছির ডানা পরীক্ষা করো। একটা ডানায় সত্যিকারের ওর রোগ আছে কিনা তাও ধরা পড়বে, আর আরেকটা ডানায় ঔষধ আছে কিনা তাও ধরা পড়বে। বলছে স্যার খুব ভালো কথা বলেছেন, আমার তো এটা মাথায় আসেনি। বলছে আগে এইটা করে এসো, পরের উত্তরটা, ওই উটের পেশাবের উত্তরটা পরে দেবো। এখন এই ডক্টর বাবু চলে গেছেন, গিয়ে পরীক্ষা করার পরে তার রিপোর্ট নিয়ে এসে মাথায় হাত। ও কি ১৫০০ বছর আগে একজন ব্যক্তি এসেছেন, যখন সায়েন্স বিজ্ঞান বলতে কোনো অস্তিত্ব ছিল না, মানবতার উন্নতি বলতে তেমন কিছু ছিল না, সেই সময় যে ব্যক্তি বলে যাচ্ছেন যে মাছির একটা ডানায় রোগ আছে, আরেকটা ডানায় আল্লাহ পাক আরেকটা ডানায় তিনি শেফা রেখেছেন, আর তিনি বলছেন মাছিটাকে ডুবিয়ে নিয়ে ফেলবে। বর্তমান বিজ্ঞানে, বর্তমান ল্যাবে সেটাকে পরীক্ষা করে দেখা যাচ্ছে একদম 100% সত্য কথা, তার একটা ডানায় রোগ, আর একটা ডানায় আল্লাহ পাক প্রতিষেধক বা তার সুস্থতা রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাছি যখন পরে আগে রোগের যে ডানাটা সেইটা আগে ফেলে, ও কাত হয়ে যায়, সোজা পড়বে না, ও কাত হয়ে পড়বে, যেদিকে ওর রোগ রয়েছে ওইটাকেও বুড়িয়ে দেয়। হুজুর বলেন ওটাকে ডুবিয়ে নাও, ওটাকে ডুবিয়ে নিয়ে ফেলে দাও, তাহলে ওর যে রোগটা ওর মধ্যে লেগে যাচ্ছিল আল্লাহ পাক ওর মধ্যে ঔষধ রেখেছেন, ঔষধটা এসে তোমার আর ক্ষতির কারণ থাকবে না। ও বলছে স্যার এটা তো আমার পুরো বুঝে এসে গেছে, এত সত্য কথা, এত বাস্তব কথা হুজুর বলেছেন। দ্বিতীয় হাদিসের ব্যাপারে একজন ব্যক্তি পাশে বসেছিলেন, তিনি বলছেন এর উত্তরটা আমি দেব। ডক্টর হামিদুল্লাহর পাশে বসেছিলেন, কি তার উত্তরে বলছেন, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, সবাই পড়েন ভাই। জি না, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মন দিয়ে শুনবেন কথা, কখন বলতে বলতে কোন পর্যন্ত পৌঁছে গেছি। আপনারা এসেছেন, আল্লাহ আপনাদের উত্তম বদলা দিক। আমি আমার বক্তব্যের মধ্যে কিছু কিছু আমলের কথা বলি, মা বোনেরাও শুনবেন। ওই আমল, যতটুকু আমলের কথা আসছে, যদি আমি আপনি একটা আমল নিয়ে উঠতে পারি যে ওইটা করব, ইনশাআল্লাহ আপনার আমার আশা বসা বলা শোনা এটা সার্থক হবে। একটা দুটো আমল আমি অলরেডি বলে দিয়েছি আপনাদের, বাড়িতে ঢোকার সময় কি আমল করতে হবে ওটা বলে দিয়েছি। আর একটা দুটো কথার মাধ্যমে এসে যাবে ইনশাআল্লাহ। যেটা বলতে চাচ্ছিলাম যে দ্বিতীয় হাদিস যেটা, সেটা হলো উটের পেশাবের হাদিস। তো তার উত্তর কি দিচ্ছেন? পাশে একজন ব্যক্তি বলছেন যে উত্তর আমি দেবো। বলছে আমার ওই অসুস্থতা হয়েছিল, আমার পেটে এই রোগ হয়েছিল, আমার চোখ হলুদ হয়ে যাচ্ছিল, আমার পেশাব হলুদ হচ্ছিল, পেটে অস্বস্তি হচ্ছিল, আমি সৌদিতে ছিলাম, ফ্রান্সে ফেরার পরে আমি অনেক পয়সা খরচ করেছি, আমার রোগ ঠিক হচ্ছিল না। আমার এক বন্ধু আমাকে বলল, ডক্টর যে তোমার এটা রোগটা কোথায় হয়েছে, এখানে হয়েছে না সৌদিতে হয়েছে? বলছে সৌদি আরবে হয়েছে। বলে ওখানে যাও, ওখানে গিয়ে কোনো সঠিক তুমি চিকিৎসা ওখানে পেয়ে যাবে। বলে আমি সৌদিতে ফিরে এসে আমার এখানকার যারা বন্ধুরা ছিল তাদের বললাম যে আমি মরে যাচ্ছি রে, আমার শরীরটা খুব খারাপ। বন্ধুরা বললো তুমি তো আগে বলবে তো, আরে এটা তো আমাদের এখানে চিকিৎসা আছে। বলে কি? বলে কিচ্ছু না, চলো। সঙ্গে নিয়েছে একটা গ্রাম্য এরিয়াতে, শহরে ছিল রিয়াজে, সেখান থেকে নিয়ে গ্রাম্য এরিয়া গেছে। বলছে এখানে গোটা কত উট বাঁধা আছে। বলে ভাই একটু কষ্ট করতে হয়। বলে কি? বলে ইউ হ্যাভ টু স্টে ওভার হিয়ার অ্যাট লিস্ট 1 উইক, এখানে 1 সপ্তাহ অন্তত তোমার থাকতে হবে। এই পরিবেশের মধ্যে তুমি উটের দুধ খাবে, আর উটের পেশাবটা তুমি ব্যবহার করবে, হয় শুকবে যেমন তোমার ইচ্ছা। এই পরিবেশে তোমার থাকতে হবে, উটের দুধটা খেতে হবে, আর পেশাবটা মোটামুটি তুমি শুকতে থাকবে। বলছে তার মানে তুমি থাকো তো, আমি আশপাশে আছি। বলে 1 সপ্তাহ যাইনি, 3 থেকে 4 দিনের পরে আমি পরিপূর্ণ সুস্থতার দিকে পা বাড়িয়ে দিয়েছি। আমি একদম যেন মনে হচ্ছে যে এতদিন কি পেরেশানিতে ছিলাম, 3-4 দিন ওই পরিবেশে থেকে উটের দুধ খেয়েছি আর পেশাবটা শুকেছি। আল্লাহ পাকের করুণায় আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গিয়েছেন, তার থেকে বড় ডক্টর কায়নাতে আজ পর্যন্ত কেউ আসেনি। তানার ডক্টরি বিদ্যার উপরে আলাদা কিতাব লেখা হয়েছে, 650 পৃষ্ঠা কিতাবুত তিব, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এরকম অনেক বড় বড় ব্যক্তিরা লিখেছেন যে আল্লাহ রাসূল এই জিনিসটা খেতেন, এটা খেতেন না, এটার সঙ্গে এর মিলিয়ে খেতেন, তার উপকারিতা কি, কোন জিনিসটা আগে খেতে হবে, কোন সময় খেতে হবে। হুজুর একটার বেশি তরকারি খেতেন না, আমরা কটা করে তরকারি খাই।
হুজুর যেটা খেতেন একটাই খেতেন, দুটো না। খুব খিদে লাগলে খেতেন, খুব খিদে লাগলে। আর একটু খিদে থাকা অবস্থায় হুজুর দস্তরখান থেকে উঠে যেতেন। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে যাই। হারুন রশিদ বাদশার কাছে সেই যুগের একজন বড় ডক্টর, ইতালিতে তার বাড়ি। ইতালি আমরা জানি, নাম শুনেছি। সেখান থেকে বাগদাদে গিয়েছে। তখনকার যুগে বাগদাদ সবচেয়ে বড়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শহর ধরা হতো। সেখানে গিয়ে পুরো সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, আমি একজন বড় ডক্টর, আমার কাছে সব আসেন, আমি চিকিৎসা করব। যেমন বর্তমানে কেউ যদি এমবিবিএস হয়, এমডি হয়, এফআরসিএস হয়, আমরা খোঁজ নিই যে ভাই খুব বড় ডক্টর এসছে, সবাই চলো গিয়ে দেখাবো, আমার শরীরের এই অবস্থা, গিয়ে দেখাই। এই বড় ডক্টর বাগদাদে বসে আছেন, আর এদিকে বোর্ড লাগিয়ে দিয়েছেন, আমি বড় ডক্টর, আই কেম ফ্রম ইটালি টু ট্রিট ইউ পিপল, আপনাদেরকে আমি ভালো পরিষেবা দেওয়ার জন্য, আপনাদের চিকিৎসা করার জন্য আমি এসেছি। এদিকে বোর্ড লাগানো আছে, কেউ আসছে না। এক আধজন কেউ আসছে, বাকি কেউ আসছে না। ইনি কয়েকদিন যাওয়ার পরে খোঁজ নিচ্ছে যে ভাই তোমাদের শরীর খারাপ হয় না? আমি এত বড় একটা ডক্টর আসলাম তোমাদের চিকিৎসা করার জন্য, মনে করেছিলাম বাগদাদ একটা বড় শহর, এখানে আমার ডক্টরি খুব চলবে, একজনও কেউ আসে না, ব্যাপার কি? দুই একজন ছাড়া। তো লোকেরা বলল আপনি এক কাজ করেন, আমাদের বাদশার কাছে যান, বাদশা হারুনুর রশিদের কাছে যান, আপনার ভালো চাকরি দেবে, আপনি বড় মানুষ। ধরা করা করে বাদশার কাছে গেছে। বাদশা বলছেন যে বাবা কোথায় থেকে এসেছেন আপনি? বলছে জি ইটালি থেকে, আমি বড় ডক্টর, আমি চিকিৎসার উদ্দেশ্যে আপনার এখানে সেবা করব এই উদ্দেশ্যে এসেছি। তার উত্তরে বাদশা হারুনুর রশিদ বলছেন এখানে আলেমরা বসে রয়েছেন, একটু মন দিয়ে শুনবেন কথাটা। প্রত্যেকটা কথায় ইসলাম যে খুবসুরত ধর্ম, মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলেছেন অনিন্দ সুন্দর, তার প্রমাণ এটা হবে। বাদশা হারুনুর রশিদ বলছেন এখানে ওলামারা বসে আছেন, ও ডাক্তার বাবু আমি একটা কথা বলছি, ওলামাদের কাছ থেকে সত্য মিথ্যা যাচাই করে নেবেন। কি? আমরা একটা থিওরি উপরে চলি। থিওরি কি? যুক্তি, পদ্ধতি, মেথড, ওয়ে, নিয়ম, তরিকা, তার উপরে চলি। কি বলছে? আমরা ভাত বা খাদ্য গ্রহণ করি যখন খুব খিদে লাগে তখন, আর একটু খিদে রেখে আমরা উঠি। বলছে আমাদের জাতির পদ্ধতি এটা। তো সেই ডক্টর আশ্চর্য হয়ে দেখছে বাচ্চা হারুনুর রশিদের দিকে, বলে কি বলছেন আপনি? ফ্রম ওয়্যার ডিড ইউ ফাইন্ড ইট? হু টট ইউ? কে বলেছে আপনাকে এই পদ্ধতি? বলছে আমাদের মেহবুব, আল্লাহর মেহবুব, আমাদের নবী, কায়নাতের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ইন্নাল মি'দাতা বাইতুল আদওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পেট হলো সমস্ত রোগের আসল জায়গা। যার পেট ভালো তার শরীর ভালো, পেট গন্ডগোল শরীর গন্ডগোল। এই জন্য হুজুর বলেছেন বাবু খুব খিদে লাগলে খেতে বসবে, আর গলা পর্যন্ত খাবে না, একটু খিদে রেখে উঠবে। বলছে আমরা এর উপরে চলি। তখন সেই ডক্টর বাবু বলছেন, যিনি একজন ইংরেজ ছিলেন, তিনি বলছেন যদি আপনাদের জাতি এই থিওরির উপরে আমল করে তাহলে আমার এখানে আসাটা বৃথা, জীবনে আপনাদের শরীর খারাপের কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। বলেন সুবহানাল্লাহ। জি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কামিল কমপ্লিট দ্বীন নিয়ে এসেছিলেন। তিনি কারোর কাছে শিক্ষা নেননি, কিন্তু সবচেয়ে বড় আলিম তিনি ছিলেন। তিনি আমাদের সামনে রেখে গেছেন এত সুন্দর খুবসুরত দ্বীন। আসেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার কয়েকটা পদ্ধতি সামনে রাখি। মা বোনেরা এখানে এসেছেন, তাদেরকে সামনে রেখে দুটো একটা কথা বলে আমি আমার কথার কনক্লুশনের দিকে যাব। আমরা আমাদের সমাজকে একটু পাল্টাই। প্রত্যেক বছরে আপনারা জলসা করেন, প্রায় জায়গায় একবার জলসা হলে দ্বিতীয়বার হয়, তৃতীয়বার হয়। কোন কোন জলসা 50 বছর ধরে হচ্ছে, কোন জলসা 60 বছর ধরে হচ্ছে। কেউ বলছে আমি ছোটবেলা থেকে জলসা দেখে আসছি। হোক আলহামদুলিল্লাহ, এর ওসিলায় তো কিছু দিনের কথা তো মানুষ শুনছে, কিছু কোরআনের কথা তো শুনছে। যারা মোটে কোথাও যেতে চায় না, অন্তত জলসায় এসে বসে কিছু শোনে। শুধু এতটুকু করা যথেষ্ট হবে না। আপনি ডক্টরের কাছে যাচ্ছেন, ডক্টর বাবু আপনার সুন্দর প্রেসক্রিপশন করে দিয়েছেন, বড় ডক্টর তিনি এমবিবিএস, এফআরসিএস, এমডি, ভালো করে আপনার বুঝিয়ে দিয়েছেন, বাবা আমি আপনাকে এই ঔষধগুলো লিখে দিচ্ছি, আপনি এই সময় খাবেন, এই পদ্ধতিতে খাবেন, এই পদ্ধতিতে খাবেন। আপনি বাড়ি আসলেন,
পুরো ঔষধ কিনেও নিয়ে আসলেন, ডক্টর বাবু যা বলেছেন কয়েক হাজার টাকার ঔষধ। 15 দিন পরে ডক্টর বাবুর কাছে গিয়ে বলছেন, ডক্টর বাবু শরীরটা যে ভালো হচ্ছে না, খারাপের দিকে। তা বলছে, আপনি ঔষধ কতবার খেয়েছেন? বলে, প্রথম দিনে গিয়ে খেয়েছিলাম, তারপরে আর তেমন সুযোগ হয়নি, একটু ঝামেলার মধ্যে ছিলাম। ডক্টর বাবু কি বলবে, বাবা আমার দ্বারা আপনার চিকিৎসা করা সম্ভব না, আপনাকে যে ঔষধটা দিয়েছি আপনি খাবেন, তারপর তো রিপোর্ট করবেন। ঠিক আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা যা অসুস্থতা প্রত্যেকের ব্যাপারে তিনি প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন। যদি আমরা হুজুরকে সামনে রেখে নিজেদের জীবনকে একটু পাল্টানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ আপনি মানসিকভাবে যে অস্বস্তিতে ভুগছেন, আর রাষ্ট্রীয়ভাবে যেভাবে আমরা পেরেশানির মধ্যে অনেক সময় শিকার হচ্ছি, বিভিন্ন ভাবে আমরা মানসিক যাতনার সম্মুখীন হচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে রেখে একটা অল্প অল্প করে এগোনোর চেষ্টা করি, আপনার মানসিক চিন্তা দুশ্চিন্তা দূর হবে। মনে হবে যেমনই হোক না কেন, আলহামদুলিল্লাহ আমি শান্তির মধ্যে আছি। একটু চেষ্টা করে দেখি। তার জন্য আমি কয়েকটা দিক আপনাদের সামনে বলতে চাচ্ছি। প্রথম নম্বর একটু আগে বলেছি, একটু মন দিয়ে শুনবেন, মা বোনেরা শুনবেন, যুবক ভাইরা শুনবেন, মুরব্বীরা শুনবেন। এই উম্মতের জন্য এখন সবচেয়ে বড় দরকারি জিনিস, পুরো বিশ্বের মধ্যে যে পরিস্থিতি চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে 1939 থেকে 1945 পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধেতে আমেরিকা অ্যাটম মেরেছিল জাপানের উপরে, নাগাসাকি, হিরোশিমার উপরে। এখন অনেকে বড় বড় বিশ্লেষণকারীরা বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। যদি আমেরিকা মাথা গরম করে, ওই খ্যাপাটে যেটা আছে, খ্যাপাটে আমি আর নাম বলছি না, বর্দা, বুঝতে পেরেছেন, যে এসে জোর করে একটা দেশের রাষ্ট্রপতিকে সেখান থেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বন্দী করে দিয়েছে, বুঝতে পারছেন? যারা একটু আধা খবর রাখেন, মনে করেন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোন দেশের রাষ্ট্রপতি, মানুষ ভোট দিয়ে তাকে সেখানে বসায়। তার মানে মানুষ তার উপরে ভরসা করেছে, তাকে ভোট দিয়ে বসিয়েছে, সেখানকার মানুষ তাকে চায়, তাকে বসিয়েছে। এবারে অন্য দেশের এক সাহেবের পছন্দ না যে কেন উনি বসেছেন, তাই সেই দেশে আক্রমণ করে সেখানকার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে গেছে। আমেরিকা ভেনেজুয়েলার যিনি রাষ্ট্রপতি মাদুরোকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তার স্ত্রী তাকে তুলে নিয়ে গিয়ে বন্দী করে দিয়েছে, অথচ মানুষ ভোট দিয়ে তাকে ইলেকশনের দ্বারাই তিনি ইলেক্টেড হয়েছেন। আবার তার চোখে অসুবিধা হচ্ছে, ইরান তো ইরানের উপরে দিয়ে আক্রমণ, ইরাকের 12টা বাজিয়ে দিয়েছে, 100 বছর পিছিয়ে দিয়েছে। কি ছিল না, সাদ্দাম হুসাইন উনি অ্যাটম বম তৈরি করেছেন। কই সাদ্দামকে তো আপনি, যেদিন মুসলমানরা কুরবানি করে, কুরবানির দিন, যাদের মনে আছে তো মনে আছে, কুরবানির দিন মুসলমানরা পুরো বিশ্বে আল্লাহর নামে কুরবানি করছে, সেই দিন মুসলমানদের গালে চড় মেরে দেখাচ্ছে, তোমরা পশু কুরবানি করছো, আমরা তোমাদের কুরবানি করব। আর সাদ্দামকে কুরবানির দিনে ফাঁসিতে ঝুলিয়েছিল। কিন্তু আল্লাহর সেই বান্দা, সে যেমনই হোক না কেন, সাধারণত যাদের ফাঁসি দেওয়া হয় তাদের মুখের উপরে কাপড় দেওয়া হয়, সাদ্দাম মুখে কাপড় রাখতে দেয়নি, কাপড় সরিয়ে দিয়ে বাঘের বাচ্চার মতো সামনে মুখ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এই পর্যন্ত গেছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তার উল্টো দিকে যারা ফাঁসি দিচ্ছিল তারা নিজেদের মুখটাকে লুকিয়ে রেখেছিল। আর আজ পর্যন্ত ইরানের মধ্যে অ্যাটম কোথায় রয়েছে কেউ খুঁজে পায়নি। পরে গিয়ে টনি ব্লেয়ার বলছে আমাদের ভুল হয়েছিল। টনি ব্লেয়ার এই কথা বলছেন যে আমরা ভুল করেছিলাম, ইরাক ওটা কোন রকম অ্যাটম তৈরি করেনি। ইরানের উপরে সেই আক্রমণ একই শুরু করেছে যে ইরান অ্যাটম তৈরি করছে, এই রকম ভাবে মারছে, বোম মারছে, পরস্পর মেরে যাচ্ছে। কিন্তু এও ছেড়ে কথা বলছে না, এর সাধ্য হিসাবে সেও আক্রমণ করছে। ইসরায়েল এতদিন আক্রমণ করেছিল গাজার উপরে, একেবারে যাদের কাছে কিছুই নেই, একদিক থেকে হত্যা করেছিল। এবার যখন ওদের বাড়িতে পড়ছে তো এবারে চিল্লানো শুরু করেছে। আমি নিজে সেদিন বয়ান শুনছিলাম, ভাষণ শুনছিলাম নেতানিয়াহুর, সে বলছে যে ইরান ইন্টারন্যাশনাল লর বিরোধিতা করছে, মানে পৃথিবীর মধ্যে যে কানুন আছে তার বিরোধিতা করছে। কে বলছে? যার ব্যাপারে বিশ্বের প্রায় সব দেশ একমত যে সবচেয়ে বড় বদমাশ বর্তমানে বিশ্বের মধ্যে থাকতে হতে নেতানিয়াহু তার নাম। কিন্তু সেই কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ তার উপরে যে মার পড়ছে। আমার বলার উদ্দেশ্য এখানে ওই নিয়ে আলোচনা না যে বিশ্ব কোন দিকে যাচ্ছে, আল্লাহ পাক ভালো জানেন তিনি কোথায় নিয়ে যাবেন। আসেন আমরা আমাদেরকে একটু পরিবর্তন করি,
পরিবর্তন করার জন্য প্রথম কাজ যেটা দরকার, সবাই মিলে পুরো উম্মতে মুসলিমার সবার এক হয়ে একটা কাজ করতে হবে, তার নাম হলো তওবা করা, মাফ চাওয়া, আল্লাহর কাছে মাফি চাওয়া। কারণ আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসুম ছিলেন, তার কোনো গুনাহ ছিল না, তার জীবনে কোনো গুনার কল্পনা ছিল না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। আল্লাহর মেহবুব প্রত্যেক দিন 70 বার করে ইস্তিগফার পড়তেন, তওবা করতেন, আল্লাহর কাছে মাফি চাইতেন। যিনি মাসুম, যার কোনো গুনাহ নেই, তিনি 70 বার করে আল্লাহর কাছে মাফি চাচ্ছেন। আর আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, ভিতর থেকে নিয়ে বাইরে পর্যন্ত আমাদের চিন্তা চেতনা, আমাদের অন্তর, আমাদের ব্রেন সব কলুষিত, গুনাহে ভরা। আমরা কবার করে আল্লাহর কাছে তওবা করি, কবার কাছে আল্লাহর কাছে মাফি চাই। এখানে যারা বসে আছি এটাকে মাথায় রাখি, অন্তত সারাদিন কি করছি না করছি আল্লাহ ভালো জানেন। প্রত্যেকেই তো ঘুমাতে যায়, ঘুমানোর তো প্রয়োজন, খাদ্যের তো প্রয়োজন, ঘুম ছাড়া মানুষ বাঁচবে না, পাগল হয়ে যাবে। যেই ঘুমাতে যাচ্ছি, বিছানায় বসলাম, সারাদিন কি কি করেছি, মিথ্যা বলেছি, পরনিন্দা করেছি, নামাজ ঠিক মতো পড়িনি, কাউকে কষ্ট দিয়েছি, ওখানে বসলাম, আল্লাহকে বলি, মালিক সারাদিন তুমি যেভাবে আমাকে কাটাতে বলেছো কাটাতে পারিনি, আমি মাফি চাচ্ছি তোমার কাছে, আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এতটুকু কাজ তো করতে পারি যে 3 বার হোক, 7 বার হোক, 10 বার হোক আল্লাহর কাছে মাফি চেয়ে আমি ঘুমাতে চাই। এতটুকু কাজ তো খুব সহজ যদি চেষ্টা করি। কিন্তু মনে রাখবেন, শয়তান চুপ করে বসে নেই। আপনি তওবা করবেন, শয়তান ছেড়ে দেবে। শয়তানের মধ্যে 3টে গুণ ছিল, 3টে গুণ শয়তানের মধ্যে ছিল। চতুর্থ গুণ যদি ওর মধ্যে থাকতো তো কামিয়াব হতো। ভালো করে শুনুন কথাটা, হয়তো আপনাদের জন্য নতুন তথ্য হবে। শয়তানের মধ্যে একটা গুণ ছিল, বড় আলিম ছিল। ওর ইলম অনেক ছিল। কত বড় ইলম ছিল, কত বড় আলিম ছিল। একজন বুজুর্গ, তার নাম ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। কোরআন শরীফের যত তাফসীর লেখা হয়েছে, সেই তাফসীরের মধ্যে যে তাফসীরটা সায়েন্স ভিত্তিক লেখা হয়েছে, বিজ্ঞানকে সামনে রেখে লেখা হয়েছে, সবচেয়ে প্রথম তাফসীর ইনি লিখেছিলেন ফখরুদ্দিন রাজি। তার নাম হলো তাফসীরে কবির। এনার ইন্তেকাল হচ্ছে, আর শয়তান এসেছে, আর এসে বলছে একটা আল্লাহ না অনেকগুলো আল্লাহ। তো আমরা কি জানি? একটু জোরে বলেন, আল্লাহ এক না অনেকগুলো? একটু জোরে বলেন, আল্লাহ এক, এক আল্লাহ। এটাই আমাদের বিশ্বাস। আল্লাহর সঙ্গে কারোর কোনো শরীক নেই, কেউ শরীক না, আল্লাহ এক অদ্বিতীয়। হযরতে ফখরুদ্দিন রাজির ইন্তেকাল হচ্ছে, শয়তান এসে বলছে আল্লাহ এক না একাধিক। ইমামে ফখরুদ্দিন রাজি বলছেন আল্লাহ এক। শয়তান বলছে দলিল দে। যেই হযরতে ফখরুদ্দিন রাজি দলিল দিচ্ছেন, শয়তান দলিল কাটিয়ে দিচ্ছে, আবার দলিল দিচ্ছে, উনি এই শয়তান কাটিয়ে দিচ্ছে, উনি দলিল দিচ্ছেন, শয়তান কাটিয়ে দিচ্ছে। 100 দলিল হযরতে ফখরুদ্দিন রাজি দিয়েছেন, 100 দলিল কাটিয়ে দিয়েছে। শয়তান প্রমাণ করতে চাচ্ছে যে একাধিক খোদা আছে। ওনার পীর, তার নাম নজমুদ্দিন কুবরা, তিনি একটা দূরে বসে কোন জায়গায় ওযু করছিলেন, দূরে। কখনো কখনো না আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে কোনো জিনিস দেখিয়ে দেন, ওটা তাদের হাতে হয় না, আল্লাহ ইচ্ছা করলে দেখিয়ে দেন। কখনো কখনো আমরা শুনেছি বুজুর্গদের কেরামতি, ওটা হয়। কারামাতুল আউলিয়া হাক্কুন, কোরআনে কারিমে এর প্রমাণ রয়েছে। অনেক ভাইয়ের আবার কিন্তু কিন্তু হয়। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে ও বিলকিস বাদশা মালিকা যে রানী ছিল, তার সিংহাসন তুলে আনার জন্য একজন বলছে যে আপনার চোখের পলক পড়ার আগে আমি নিয়ে চলে আসবো। সে কিন্তু কোনো নবী ছিল না, কোনো ফেরেশতা ছিল না। একজন ব্যক্তি আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানের আলোতে মানে বিলকিস রানীর পুরো সিংহাসন তুলে নিয়ে চলে এসেছিল। এটা অলৌকিকতা, আল্লাহ পাক কখনো কখনো কাউকে দেন। তো নজমুদ্দিন কুবরা ফখরুদ্দিন রাজির পীর দূরে বসে ওযু করতে করতে আল্লাহ পাক ওনাকে দেখিয়ে দিয়েছেন। উনি নিজের হাতে মিসওয়াক ছিল, ছুঁড়ে মেরে বলছেন বল বিনা দলিল আল্লাহ এক। এবারে পাশে মুরিদ দাঁড়িয়ে ছিল, বলে হুজুর এ কিরকম হলো, আপনি মিসওয়াক ছুঁড়ে মারলেন? বলে ফখরুদ্দিনের ইন্তেকাল হয়ে গেছে। ফখরুদ্দিনের কাছে শয়তান এসে বলছিল যে আল্লাহ এক না অদ্বিতীয়। ফখরুদ্দিন বড় আলিম, শয়তানও কম না। ও দলিল দিচ্ছে, এ কেটে দিচ্ছে, ও দলিল দিচ্ছে, কেটে দিচ্ছে। আমি চিন্তা করলাম এই দলিল দেওয়া নেওয়ার মধ্যে ওর ইন্তেকাল না হয়ে যায়। আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন। আমি বললাম বাবা তুই দলিলের চক্করে যাস না, তুই বল আমি কোনো দলিল মানি না, বিনা দলিলে আল্লাহ এক। যেই বলেছে বিনা দলিলে আল্লাহ এক, সঙ্গে সঙ্গে তার ইন্তেকাল হয়ে গেছে।
তাহলে এত বড় আলিমকে এই পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে শয়তান। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হচ্ছে, ইন্তেকালের সময় পাশে যারা বসে থাকে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে আস্তে পড়তে হয়। যার ইন্তেকাল হয় তার পাশে বসে, ছাত্ররা পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। ইমাম আহমদ বলছেন লা লা লা, ইল্লাল্লাহ বলছেন না, লা। সব ছাত্ররা কাঁদছে, আল্লাহ এত বড় ইমাম, চারটি ইমামের মধ্যে এত বড় ইমাম, ইন্তেকালের সময় উনি লা বলছেন, তার মতলবটা কি? কোনো আল্লাহ নেই। একটু পরে ওনার হুঁশ এসছে, উনি বলছেন বাবা তোমরা আমার কলিমা পড়াচ্ছিলে? বলছে জি হুজুর। আমি উত্তরে কি বলছিলাম? জি আপনি শুধু লা লা বলছিলেন। বলছে বাবা আমি তোমাদের উত্তরে লা বলছিলাম না। শয়তান এসে আমাকে বলছে আহমদ তুমি বেঁচে গেলে আমার হাত থেকে। আমি ওর উত্তরে বলছিলাম না রে এখনো বাঁচিনি, আল্লাহ দয়া করে যদি আমাকে ইমানের উপরে নিয়ে যায় তারপরে বাঁচবো, তাই তার উত্তরে লা লা বলছিলাম। তাহলে আমার আপনার মৃত্যুর সময় পরিস্থিতি কি হবে? আল্লাহর কাছে দোয়া করতে থাকা, যারা যারা আজানের দোয়া জানি, আজানের পরের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, যারা এই দোয়াটা জানি যদি কন্টিনিউ কোনো ব্যক্তি পড়ে, ঈমানের সঙ্গে আল্লাহ পাক তাকে মৃত্যু দান করবেন। হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তি যদি ফজরের পরে মাগরিবের পরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়েন, হাদিস শরীফের মধ্যে এসেছে হুজুর তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। বলবেন না জোরে সুবহানাল্লাহ? জি तू ही नादा चल कलियों में कनाअत कर गया वरना गुलशन में इलाजे तंगी दामा भी है। সমস্যা আছে তার সমাধান হুজুর দিয়েছেন, আমরা জানি না আলাদা কথা। তো শয়তানের প্রথম জিনিস কি ছিল? সে বড় আলিম ছিল। দ্বিতীয় কি ছিল? দ্বিতীয় যে ছিল সে বড় আবিদ ছিল। আবিদ, আবিদ মানে ইবাদতকারী। সে এত ইবাদত করেছে, এত ইবাদত করেছে যে ইবাদতের দ্বারা ও তো আসলে জিনের তৈরি, জিন জাতি। শয়তান তো জিন জাতিদের মধ্যে, ও তো আগুনের তৈরি, কিন্তু ফেরেশতাদের মধ্যে হয়ে গিয়েছিল। তাহলে ইবাদত করেছে প্রচন্ড, আবিদ ছিল। তৃতীয় নম্বর সে ছিল কি? আরিফ। আরিফ মানে হলো খুব মেজাজ চেনে। কি রকম? ভালো করে বুঝবেন কথাটা। আল্লাহ পাক তার আগে একটা উপমা নেন। আপনার একটা ছেলে আছে মনে করেন 10 বছর বয়স, আপনি তাকে বলেছেন এমনি তুই যাদিন ওই দোকান থেকে আমার জন্য ওই জিনিসটা কিনে নিয়ে আয়। ছেলে বলছে আমি যাব না। আচ্ছা বাপের সামনে ছেলে যদি না বলে তো আব্বা চুপ করে থাকবে? হয় চড় কষিয়ে দেবে, অথবা ওর ব্যবস্থা আমি করছি একটু পরে। ওই ছেলে ওখানে দাঁড়িয়ে বলছে আব্বা আমি একটু ধোসা বাজারে যাব, আমার তুমি 100 টাকা দাও। এক্ষুনি ওই ছেলে কি বলছিল? আমি তোমার কাজ করে দেবো না, ওটা আনতে পারবো না। ওই ছেলে ওখানে দাঁড়িয়ে যদি বলে আমার 100 টাকা দাও, আমি ধোসার বাজারে যাব, আমার কাজ আছে, টাকা দেবে? হ্যাঁ, চড়িয়ে ওর ওখানেই সাবার করবে, কোন 2-4 গজ কষিয়ে দিয়ে দূর হতো। 100 টাকাকে 1 টাকাও দেবো না, নালায়েক। শয়তানকে আল্লাহ বলছেন আদমকে সিজদা কর, শয়তান বলছেন করব না। কেন? আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো, ওকে মাটি দিয়ে তৈরি করেছো, আগুন উপরে যায় মাটি নিচে আসে, উপরে জিনিস নিচে কি করে আসবে? আমি করব না। আল্লাহ কি বলছেন? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, দূর হ মালাউন আমার দরবার থেকে, এখান থেকে বার হয়ে যা। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ তোর উপরে বর্ষণ হতে থাকবে। ওখানে দাঁড়িয়ে শয়তান বলছে আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দাও। বুঝতে পেরেছেন? এই 100 টাকার হিসেব। ছেলে কথা শুনিনি, 100 টাকা যাচ্ছিল। শয়তানকে আল্লাহ বলেন সিজদা কর, বলে করব না, আর বলে কিয়ামত পর্যন্ত আয়ু দাও। ও আল্লাহকে এত চেনে, এত চেনে যে এই অবস্থায় আল্লাহ রেগে গেছে, তাও আল্লাহর কাছে চাইলে আল্লাহ না করবে না। আল্লাহ বলছেন যা তোকে কিয়ামত পর্যন্ত আয়ু দিয়ে দিলাম। এত চেনে ও। তাহলে 3টে জ্ঞান, 3টে গুণ শয়তানের মধ্যে আছে, ছিল। 1 নম্বর হলো সে বড় জ্ঞানী আলিম, 2 নম্বর হলো সে বড় আরিফ অর্থাৎ আল্লাহকে চেনে, আর 3 নম্বর হলো সে বড় আবিদ ছিল, ইবাদতকারী ছিল। 4র্থ নম্বর জিনিস তার মধ্যে ছিল না। সেইটা যদি থাকতো ও বেঁচে যেত। সে আশিক ছিল না, সে আল্লাহর প্রেমিক ছিল না। এই প্রেমিক ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদমের দ্বারা ভুল হয়েছে, কান্না শুরু করে দিয়েছেন, মালিক
আমার ভুল হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক ভুল করে ফেলেছি, নিজের উপরে অত্যাচার করেছি, তুমি যদি মালিক আমাকে মাফ না করো আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাকে কাছে টেনে নিয়েছেন, নিজের খলিফা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম এই চারটে জিনিস শয়তান তখন চ্যালেঞ্জ করলো, যার কারণে তোমার দরবার থেকে তুমি বার করলে আমি ছাড়বো না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।